আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হেদায়েত লাভের 6টি দোয়া সম্পর্কে। চলুন আমরা জেনে নিই হাদিস কোরআন থেকে। আল্লাহ তাআলার দয়া এবং তৌফিক ছাড়া কেউ হেদায়েত লাভ করতে পারে না। আল্লাহ তাআলা দয়া করে যাদেরকে ইচ্ছা সঠিক পথ প্রদর্শন করেন, সঠিক পথে অবিচল থাকার তৌফিক দান করেন। আবার অনেককে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, অর্থাৎ তারা নিজেদের দম্ভ, অহমিকা, জুলুম এবং পাপাচারের কারণে আল্লাহর অনুগ্রহ এবং হেদায়েতের তৌফিক থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক রাসূলকে তার জাতির ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়। তারপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান। আর আমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা ইব্রাহিম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন, আর যাকে তিনি পথভ্রষ্ট করতে চান তার বক্ষকে সংকীর্ণ, সংকুচিত করে দেন, যেন সে আকাশে ঊর্ধ্বে আরোহণ করছে। এভাবে আল্লাহ অকল্যাণ দেন তাদের ওপর যারা ঈমান আনে না। সূরা আনআম। তাই আল্লাহ তাআলার কাছে সবসময় নিজের হেদায়েতের জন্য দোয়া করা উচিত, হেদায়েতের ওপর অবিচলতার জন্য দোয়া করা উচিত, পথভ্রষ্টতা থেকে আশ্রয়ের জন্য দোয়া করা উচিত। এখানে আমরা কোরআন এবং হাদিসের হেদায়েত লাভ করার জন্য 6টি দোয়া উল্লেখ করতেছি। 1 নম্বর হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথ দেখান। সূরা ফাতিহা আয়াত নম্বর 6। 2 নম্বর হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গানা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, নির্মল চরিত্র এবং অভাবহীনতা চাই। সুনানে তিরমিজি শরীফ। 3 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি। অর্থ, হে আল্লাহ, আমাকে হেদায়েত দান করুন এবং নফসের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। সুনানে তিরমিজি শরীফ। আরও পড়তে পারবেন চোখে সুরমা ব্যবহার সম্পর্কে হাদিসে যা বলা হয়ে আছে। 4 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সররিফ কুলুবানা আলা তোয়াতিকা। অর্থ হলো, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। সহিহ মুসলিম শরীফ। 5 নম্বর দোয়া হলো রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ হলো, হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্ষ করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। সূরা আলী ইমরান আয়াত নম্বর 8। 6 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আল্লাহুম্মা ইন্নী আউযুকা বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা আন তুদাল্লিলানি আনতাল হাইয়ুল্লাযী লা ইয়ামুতু ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করলাম, আপনার উপরে বিশ্বাস স্থাপন করলাম, ভরসা করলাম এবং আপনারই দিকে নিজেকে ফেরালাম এবং আপনারই সাহায্য লড়াই করলাম। হে আল্লাহ, আমি পথভ্রষ্টতা থেকে আপনার মর্যাদার আশ্রয় গ্রহণ করছি। আপনি ছাড়া সত্য আর কোনো মাবুদ নেই। আপনি চিরঞ্জীব, আপনি মৃত্যুবরণ করবেন না। মৃত্যুবরণ করবে মানুষ এবং জিন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ।
তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।